সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলা ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। আমি নয়ন আহমেদ। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি সোনিয়া ডেইরি ফার্মে। এই ফার্মের প্রতিবেদন আপনাদেরকে আগেও দেখিয়েছি। তো এবারে এসে যা দেখতে পারলাম, এবারে উনি বেশ কিছু জার্সি বাচ্চা এবং হলিস্টিয়ান ফিজিয়ানের মুন্ডি বাচ্চা কালেকশন করেছে। তো আজকের পর্বে আপনাদেরকে সেগুলোই দেখাবো আর এগুলোর দরদাম সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো দর্শকরা অনেকেই চেনে, তারপরে নতুন যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে আপনার নাম এবং পরিচয়টা একটু জানিয়ে দিবেন। আমার নাম হচ্ছে মানিক, আমি সোনিয়া ডেইরি ফার্ম। আচ্ছা, এখানে বকন বাছুর গাভী দুটাই বিক্রি হয়। বকন বাছুর গাভী বিক্রি হয়? বিক্রি করি। আচ্ছা, জার্সি আমি বেশিরভাগ জার্সি বকন বাছুর জার্সি বেশি বিক্রি করি। জার্সি বকনা বেশি বিক্রি করে থাকেন আর গাভী বিক্রি করি। আচ্ছা, এখন কিছু বকন আর কি জার্সি বাচ্চা নিয়ে আসছি। গাভী এখন এই মুহূর্তে তুলি নাই, সময়টা একটু খারাপ যাচ্ছে তো। আচ্ছা, তুলি নাই। তো এবারের পর্বে আপনার কেমন রেঞ্জের গরুগুলো রাখছেন? আপনার হচ্ছে 25 থেকে শুরু করি। আপনার ওই সিরিয়ান আছে একটা, ধরেন মুন্ডি 95, আর সব 50, 45, 38, আচ্ছা, সব রকমই আছে। সর্বনিম্ন 25,000 থেকে শুরু? সর্বনিম্ন 25। আচ্ছা, তো এগুলো আমাদের দর্শকদের এক এক করে দেখাই, আর এগুলোর দাম, জাত, বয়স আমাদেরকে একটু জানান। আচ্ছা, ঠিক আছে। শুরুতে 1 নম্বর সিরিয়ালে একটা লালচে রঙের বকনা রাখছেন। এটা কোন জাতের? এটা হচ্ছে জার্সি জাতের বাচ্চা। এটা জার্সি জাতের একটা বকনা। এটা লোক আসলে সবাই বলে জার্সি। জার্সির কোনো আপনার ওই গলায় কোনো কুম্বল থাকবে না, হ্যাঁ, কানে পশম থাকবে, হ্যাঁ, আচ্ছা, কপালটা আপনার দাবা হবে। জার্সি যে বৈশিষ্ট্য আর কি, খুব ভালো বাচ্চা। আচ্ছা, তো এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে? এর বয়স 7 মাস। 7 মাসের মতো বয়স হয়েছে? 7 মাসের মতো বয়স হয়েছে। আচ্ছা, পরিপূর্ণ সুস্থ সবল আছে? সুস্থ সবল এখন আছে আল্লাহর রহমতে। এখন পরে কি হবে আল্লাহ পাক জানে। এখন আমার কাছে সুস্থ আছে। এখন পর্যন্ত পরিপূর্ণ সুস্থ সবল। বুবা জিনিস, এটা অসুখ বিসুখ হতেই পারে। আচ্ছা, তো এই দুইটার একটা জোড়া করছেন আপনি? হ্যাঁ, এই দুইটা যদি গেলে একসাথে জোড়া ধরি আমি 80,000 টাকা দাম লাগবো। 80,000 টাকা আপনার? অল্প কিছু দরদামের সুযোগ আছে। খুব ভালো বাচ্চা, দুইটা বাচ্চা খুব সুন্দর বাচ্চা। এটা একটা জার্সি বকনা? জার্সি বকনা। আচ্ছা, কানের পশম কত? এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে? এটার বয়স হচ্ছে 7.5 মাস হয়েছে। উলান পালান খুব সুন্দর। হ্যাঁ, 7.5 মাসের মতো বয়স হয়েছে। বাটগুনা হবে সুন্দর, বড় বড়। আচ্ছা, এই জোড়ার দাম চাচ্ছেন আপনি 80,000 টাকা। কোন দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে? অল্প কিছু সম্মানী খাতিরে কিছু করা যাবে। বেশি দরদাম করলে ফোন দেওয়ার দরকার নাই আমার কাছে। আচ্ছা, সীমিত দরদামের সুযোগ থাকবে? সীমিত সম্মানী খাতিরে কিছু করা যাবে। আচ্ছা, তারপরে এই পাশে আরেকটা লালচে রঙের বকনা রাখছেন। এটা একটা জার্সি জাতের বাচ্চা। এটাও একটা জার্সি জাতের বকনা? আচ্ছা, এটার বয়সটা কেমন হবে? এটার বয়স ওই 8 মাস। 8 মাসের মতো বয়স হবে। আচ্ছা, এখন পর্যন্ত পরিপূর্ণ সুস্থ সবল? এখন সুস্থ, খুব সুস্থ সবল, খুব ভালো বাচ্চা, খুব পার্সেন্টের বাচ্চা। আচ্ছা, দর্শক দেখে বুঝতে পারবে আসলে ভালো মন্দ দর্শকই গুণ বিচারি করবে। আমি তো বললে হবে না, আমার জিনিস আমি ভালো বললে হবে না। অবশ্যই। ভালো বললে। এই 3 নম্বর বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন বিক্রির জন্য? এখানে বাচ্চা আছে, বাইরে আছে কয়েকটা। এবার আছে আমি চাবো যদি এবারে চলে আর কাটি কাটিলে একদম, আর এবারে চলে একদম। আচ্ছা, আপনি সিঙ্গেলের দাম বলে দেন, তারপর লটে বলে দেন। আপনার হচ্ছে দাম পড়বে 52,000 টাকা। 52,000 টাকা আপনার চাওয়া দাম। কোনো দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে? আচ্ছা, তারপরে 4 নাম্বার সিরিয়ালে আরেকটা লালচে কালারের বকনা রাখছেন। এটা একটা জার্সি জাতের বাচ্চা। এটাও একটা জার্সি বকনা? জি, জার্সি বাচ্চা। আচ্ছা, এটার বয়সটা কেমন হবে? এটার বয়স হচ্ছে 9 মাস 10 মাস এরকমই হবে। জার্সি আসলে তো বেশি একটা বড় গরু হয় না, মিডিয়াম টাইপের গরু হয়। হ্যাঁ, আচ্ছা, 9-10 মাসের মতো বয়স হবে। 10 মাস। আমার তো সব এখানে বর্ডারি বাচ্চা। এগুলো আছে আপনার ইন্ডিয়ান বাচ্চা। ইন্ডিয়ান বাচ্চা? হ্যাঁ, এটা ইন্ডিয়ান বাচ্চা। আচ্ছা, তো এই বাচ্চাটা বিক্রির জন্য কেমন দাম চাইবেন? এটা দাম চাচ্ছি আমি হচ্ছে 47,000 টাকা। 47,000 টাকা আপনার চাওয়া দাম। কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নেবে? পছন্দ হলে দরদাম করে দেখে শুনে নিতে হবে। খুব ভালো বাচ্চা, দেখে শুনে যাচাই করে নিতে পারবে। আচ্ছা, সমস্যা নাই। তারপরে এই পাশে 5 নাম্বার সিরিয়ালে আরেকটা লালচে রঙের বকনা রাখছেন। এটা খুব হচ্ছে আপনার জার্সি জাতের বাচ্চা। এটাও একটা জার্সি বকনা বাচ্চা? আচ্ছা, এই বাচ্চাটার বয়স কেমন হবে? এটার বয়স আপনার 11 মাস। 11 মাসের মতো বয়স হবে? 11 মাসের মতো বয়স হবে। আচ্ছা, এটা পরিপূর্ণ সুস্থ সবল? সুস্থ সবল। আচ্ছা, এই বাচ্চাটা বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন আপনি? দাম চাচ্ছি 55,000 টাকা। 55,000 টাকা আপনার চাওয়া দাম। কোনো দর্শকের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে? 500-1000 কম বেশি করে, বেশি দরদামের সুযোগ নাই।
আচ্ছা। এখন তো আসলে বাজার খারাপ, তো সেই হিসাবে আসলে ছোট দাম চা, ছোট কথাবার্তা বলি, বেচা কিনা করবো। আচ্ছা, ঠিক আছে। লাভ নাই। তারপরে এই পাশে 6 নম্বরে আরেকটা লালচে রঙের বকনা রাখছেন। এটাও জার্সি বাচ্চা। এটাও জার্সি জাতের একটা বকনা বাচ্চা। আমার একটা গরুর লাভই নাই। আচ্ছা, নাভি নাই, কম্বল নাই। এই জিনিসটা দর্শক আসলে দেখি গুণ বিচারি করবে আসলে জার্সি কিনা। আমি তো জার্সি বলতেছি, ওনারাই বলবে আসলে কি জার্সি কিনা। অবশ্যই যে নিবে সে দেখে শুনে যাচাই বাছাই করে নেবে। আচ্ছা, এই বাচ্চাটা আপনি কেমন দাম চাইবেন? এটার দাম চাচ্ছি 55,000 টাকা। এটা 55,000 টাকা আপনার চাওয়া দাম। কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নেবে। কম বেশি আর এই যে চাম তুষার জাত দেখি, হ্যাঁ, কানগুনা খাটো, চোখ গুনা বড়, কাজল চোখি হবে, জার্সি যেগুলো হবে অরিজিনাল জার্সি, এগুলো কাজল চোখি হবে। আচ্ছা, চোখের সাইড দিয়ে আপনার কালো থাকবে। জি জি জি। আচ্ছা, তারপরে থুতনিটা থাকে কালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দর্শক দেখেই বুঝতে পারবে। আচ্ছা, তারপরে এই পাশে একটা সাদা কালো রঙের একটা গরু রাখছেন, খুব সুন্দর করে। অরিজিনাল আসলে মুন্ডি বলি জাত নাই, কিন্তু আমরা বলি আসলে মুন্ডি এটা। অনেক মানুষ তো আসলে মুন্ডি বলে। ক্যামেরাটা ধরেন, এখানে দেখেন কোনো সিংহের রেখ নাই। হ্যাঁ, অরিজিনাল মুন্ডি বলে আর কি। হ্যাঁ, অরিজিনাল মুন্ডি। কতক সময় ওই কিছু গরুর এখানে হচ্ছে কালো কোনো একটা দাগ থাকে, এটা কিচ্ছু না, একদম লেভেল আছে। কিছু কিছু আছে আপনার হিট দিয়ে ডাবায় দেওয়া হয় আর কি, জন্মের পরে থেকে। ওই বৈশিষ্ট্যটা নাই এর ভিতরে। আচ্ছা, এটা অরিজিনাল মুন্ডি জাতের একটা গরু। মুন্ডি জাতের একটা আসলে হলস্টাইন ফ্রিজিয়ান জাত। হ্যাঁ, কিন্তু আমরা বলি থাকি যাচ্ছে এটা মুন্ডি জাতের গরু। হ্যাঁ, মানে শিং হবে না, তাই মুন্ডি বলা হয়। আচ্ছা, তো এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে? এটার বয়স হচ্ছে আপনার 11 মাস কি 10 মাস। আসলে আমার কিনা জিনিস আসলে এখনো তো বলতে পারবো না, একটা আইডিয়া করে আমি বলতেছি। আচ্ছা, 10-11 মাসের মতো বয়স হবে আর কি। হবে আর কি। আচ্ছা, এই বাচ্চাটা কেমন দাম চাইবেন আপনি বিক্রির জন্য? দাম চলে 1,10,000। যদি নেয়, হ্যাঁ, 90,000 টাকা দাম পড়বে, কোনো দরদাম করলে হবে না। 90,000 টাকা আপনি দাম চাচ্ছেন একটা মুন্ডি সে বকনা? জি জি, মুন্ডি বাচ্চা। আচ্ছা, তারপরে এই পাশে আরেকটা সাদা কালো রঙের গরু রাখছেন। এটা হলস্টাইন ফ্রিজিয়ান একটা বাচ্চা। এটাও হলস্টাইন ফ্রিজিয়ানের একটা মুন্ডি বাচ্চা। মুন্ডি বাচ্চা, কিন্তু ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা, অনেক মানুষ ওই ব্রিডিং এর জন্য অনেকজন খুঁজে সময়টা। হ্যাঁ, ব্রিডিং এর জন্য মুন্ডি বাচ্চা অনেকে খোঁজে। আর সেই ক্ষেত্রে এগুলা নিয়ে প্রজননের জন্য নিতে পারে। নিতে পারবে, কারণ যদি পছন্দ হয়। অনেক বড় জাতের বাচ্চা হবে তো, হাত পা কিন্তু দেখেন কত মোটা, কত সুন্দর, হেভি সুন্দর, অনেক বড় হবে। খুব হাই কোয়ালিটির একটা মুন্ডি বাচ্চা। নেজগুনা খাটো, হ্যাঁ, অরিজিনাল যেগুলো অনেক বড় গরু হয়, নেজগুনা আসলে ছোট হয়। দেখা গেছে যারা ফিজিয়ান দিয়ে খামার করতেছে তারা এই রকমের ষাঁড় দিয়ে প্রজনন করলে বাচ্চার কোয়ালিটিটা আরো ভালো আসবে। আচ্ছা, তো এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে? এটার বয়স আপনার হচ্ছে এই তো 8 মাস হচ্ছে। 8 মাসের মতো বয়স হবে। আচ্ছা, এটা বিক্রির জন্য কেমন দাম চাইবেন? এটার দাম চাচ্ছি 55,000 টাকা। 55,000 টাকা চাওয়া দাম। কোনো দর্শকের পছন্দ হলে আপনি বেশি সুযোগ থাকে, 2-1,000 টাকা কম বেশি করা যাবে। আচ্ছা, সীমিত দরদামের সুযোগ থাকবে। আচ্ছা, আরেকটা, তারপরে এই পাশে আরেকটা বড় সড়ো করে একটা গরু রাখছেন। হ্যাঁ, এটা মুন্ডি। এটাও মুন্ডি ষাঁড়। হ্যাঁ, মুন্ডি ষাঁড়। আচ্ছা, এর জন্য কেউ যদি কোন দর্শক ভাই পছন্দ হয়, বড় খামার যাদের আছে তারা দেখে শুনে নিতে পারে। এটা কি দাঁতে হয়েছে? না, এখনো দাঁতে নাই। এখনো দাঁতে নাই? আচ্ছা, বয়সটা কেমন হবে? এটার বয়স হয়েছে তাও 12 মাসের মতো হয়েছে। 12 মাসের মতো বয়স হয়েছে। 12 মাসের মতো বয়স হয়েছে। আচ্ছা, আর কত মাস গেলে এটা কনসেপ্ট করানো যাবে এটা দিয়ে? এই আপনার আসলে এটা 2 মাস 1.5 মাসের ভিতর দেওয়া যাবে। আসলে দাঁত ভাঙলে ভালো হয়। আচ্ছা, দাঁত এখনো ভাঙে নাই তো, আর 2 মাস 3 মাস পরে দেওয়া যাবে। 2-3 মাস পরে এটা দেওয়া যাবে, ব্রিডিং এর জন্য দেওয়া যাবে। হ্যাঁ, চলবে। আচ্ছা, এটা একটা মুন্ডি ষাঁড়। এটা মুন্ডি ষাঁড়। আচ্ছা, খুবই ভালো কোয়ালিটির মনে হচ্ছে। জি জি জি। আচ্ছা, এটার দাম কেমন চাইবেন আপনি? এটা আসলে বেশি দাম চাবো না। এটা যদি কোনো দর্শক ভাই লাই, হ্যাঁ, 1,25,000 টাকা দাম পড়বে। 1,25,000 টাকা আপনার চাওয়া দাম। কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে। 500-1,000 কম বেশি করে নিতে পারবে, বেশি দরদাম করলে হবে না। আচ্ছা, বাইরে কয়েকটা আছে, তো চলেন বাইরেগুলো দেখাই দর্শকদের। তারপরে এই পাশে 8 নম্বর সিরিয়ালে আরেকটা বকনা রাখছেন লালচে কালারের। হ্যাঁ, এটা হচ্ছে আপনার জার্সি বাচ্চা। এটাও একটা জার্সি বকনা বাচ্চা। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কেমন হবে? এটার বয়স 7 মাস এরকম হবে। 7 মাসের মতো বয়স হবে। তলা বাট খুব সুন্দর আছে। আচ্ছা, পরিপূর্ণ সুস্থ সবল। একদম সুস্থ সবল। এই বাচ্চাটা কেমন দাম চাইবেন আপনি বিক্রির জন্য? দাম পড়বে হচ্ছে আপনার 33,000 টাকা। 33,000 টাকা দাম চাওয়া। কোনো দর্শকের পছন্দ হলে করার সুযোগ নাই। 33,000 হলে নিতে পারবে। 33,000 টাকা হলে দর্শকরা এই বাচ্চাটা নিতে পারবে আপনার এখান থেকে। আসলে ইন্ডিয়ান বাচ্চা আসলে আইসে কেবল গরু কালকে না বেছে 2-4 দিন খালে পারে, গরুগুনা দেখতে একটু ভালো লাগবে, সুন্দর লাগবে। গরুগুনা রেস্ট পায় নাই তো। আচ্ছা,
এটা ডাইরেক্ট ইন্ডিয়া থেকে ইনপুট করে নিয়ে আসেন? হ্যাঁ হ্যাঁ, না ইন্ডিয়ান ইন্ডিয়ার কাছে আর কি হাট আছে, ওই হাটের থেকে আমরা ওখান থেকে কালেকশন করি। আচ্ছা, বর্ডার ক্রস হয়ে আসে ওই হাটে, তারপর ওই হাট থেকে আপনারা কালেকশন করেন? আসলে মিথ্যা কথা বললে লাভ আছে যে আমি খামার থেকে কিনেছি, খামার থেকে না। সত্য যেটা ওটা বলবো, কোনো ভাইয়ের যেতে ভালো লাগে দেখে কিনে নিতে পারে, কিন্তু এই গরুগুনা লিগেলে গরুগুনা সারবে অনেক ভালো হবে। আচ্ছা, তারপরে এই পাশে 9 নম্বর সিরিয়ালে একটা সুন্দর করে বাচ্চা রাখছেন। এটা শিং উঠে গেছে, আসলে এখনো দাঁতে নাই, খুব জাত মান কোয়ালিটি আসলে দর্শক দেখলে বুঝতে পারবে কিনা জার্সি কিনা। এটা প্রাপ্ত বয়স হচ্ছে, এটা একটু শরীরটা একটু সুস্থ হলে পারে, মানে শারীরিক করে একটু ক্যালসিয়াম ভিটামিন এগুলো কৃমি করা হয়েছে। এটা লাইকি দেবো বাড়িতে, আমার বেচার ইচ্ছা নাই, কোনো ভাই যদি পছন্দ হয় আচ্ছা নিতে পারবে, সমস্যা নেই। জাত মান কোয়ালিটি দেখে নিতে পারবে। যে টিভির ভিতর দেখে না কিছু কিছু গরু, ওই যে জার্সি জাতের, এই যে খুব ভালো আপনার নেসটা উষা আর চামড়াটা অনেক পাতল, খুব ভালো বাচ্চা, খুব জাত বাচ্চা, উলান বাট খুব ভালো। এটা রেডি, আর মাস দুয়েকের ভিতরে হিটে চলে আসবে, 2 মাসের মধ্যে হিটে চলে আসবে। খুব ভালো বাচ্চা, কিন্তু এটা পুটিং দিতে হবে, এটা যত্ন করতে হবে, যত্ন করলে এটা আশা করা যায় একটা ভালো মানের গাভী হবে। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে? এই বাচ্চাটার বয়স হয়েছে আপনার 12 মাসের মতো হবে। 12 মাসের মতো বয়স হয়েছে, এখনো দাঁত হয় নাই? না না, এখনো দাঁত হয় না। আচ্ছা, এই বাচ্চাটার দাম চাচ্ছেন কত আপনি? এটা আসলে যদি কোনো দর্শক ভাই লাই, এটা 52,000 দাম পড়বে। আসলে আমার বেচারও তো ইচ্ছা নেই, বাচ্চাটা না দেখাতে চাইছেন, তাও দেখালে এখন ক্যামেরা ধরেছো, এটা 53,000 হলে বেচা যাবে, 53-52 হলে বেচা যাবে। 52-53 হলে আপনি বিক্রি করবেন? হ্যাঁ হ্যাঁ, না থাকবে। আচ্ছা, তারপরে এই পাশে 10 নম্বর সিরিয়ালে আরেকটা বকনা রাখছেন লালচে কালারের। এটা একটু শাহিওয়ালের আপনার মিক্সড আছে। হ্যাঁ, শাহিওয়ালের একটু মিক্সড আছে, একটু কানগুলো অনেক বড় বড় না, এই জাতটা আবার অনেক বড় হয়, ওই বিগ জার্সি বল না কিছু। হ্যাঁ হ্যাঁ, ওই টাইপের একটু গরু হবে, হাত পাগুলো অনেক উঁচা উঁচা। আচ্ছা, এটা একটু করস আছে আর কি। আচ্ছা, এই গরুটা আপনার বয়সটা কেমন হয়েছে? এই গরুটা 12 মাসের মতো হয়েছে। 12 মাসের মতো বয়স হয়েছে। 11 মাস হয়েছে। আচ্ছা, পরিপূর্ণ সুস্থ সবল আছে এখন ইনশাআল্লাহ, সুস্থ সবল আছে। এন্ড পরবর্তী কি হবে আল্লাহ পাক যদি আল্লাহ সুস্থ রাখে আর কি। আচ্ছা, তে এটার দামটা কত চাচ্ছেন আপনি? এটার দাম পড়বে আপনার হচ্ছে 46,000 টাকা। আর এভারেজে যদি এই বাচ্চাগুলো কেউ নেয়, একটু বড় মিল করি, তাহলে এভারেজে আপনার 11টা বাচ্চা আছে, 11টা বাচ্চা কোনো দর্শক যদি নেয়, তাহলে এভারেজে 46,000 পিস পড়বে। 46,000 টাকা আপনার লটে 11টা বাচ্চা দিবেন? জি জি জি। আচ্ছা, তারপরে এই যে 11 নম্বরে একটা বাচ্চা রাখছেন, এটা হচ্ছে মিনি জার্সি। এটা মিনি জার্সি? হ্যাঁ, সবগুলো অনেক বড়, দেখো ঢেলা চোখে হবে। আচ্ছা, এটা বেশি একটা বড় গরু হয় না, মাঝারি টাইপের একটা গরু হয়। হ্যাঁ, আচ্ছা, এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে? এটা 7 মাসের মতো হবে। 7 মাসের মতো বয়স হবে? 6 মাস এরকমই হবে। আচ্ছা, তো এটার দামটা কেমন চাইবেন? এটা 25,000 টাকা হলে বিক্রি করা যাবে। 25,000 টাকা হলে বিক্রি করা যাবে, একটা মিনি জার্সি। মিনি জার্সি বেশি দরদাম করার জায়গা নাই এটা। আচ্ছা, সীমিত দরদামের সুযোগ থাকবে এর মাঝেও? হ্যাঁ, 500-1000 এই আর কি, এর বেশি করা যাবে। আচ্ছা, তো আপনার কালেকশনে এই গরুগুলোই ছিল? জি জি। তো আপনার গরুগুলো তো দর্শকদের দেখালাম, তেমন অনেক দর্শক নিতে চাইবে, কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আমার নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা, আর আসি আমার এখানে আসি, দেখি শুনি যাচাই করি, তারা নিতে পারবে। আসলে জার্সি কিনা, জার্সি তো আমরা লাল হলেই বলি জার্সি, অনেক লোক আসলে অনেক মানুষ তো জাত বাদ চিনে না, আসলে ব্যবসার ভিতরে ইনভলভ করে আর কি হয়েছে, যারা বুঝে না তারা শুদ্ধ হয়েছে, জাত চিনে না, মান চিনে না, এটা দেখি বলে যে জার্সি। আসলে জার্সি কিনা এখানে কোয়ালিটি দর্শক দেখি বুঝতে পারবে অবশ্যই। এটা হলো আমার কথা, যেখান থেকে লিখ দেখে শুনি যাচাই করে নেবে, এটা হলো আমার কথা। ভালো মন্দ তারাই বলবে, জার্সির বৈশিষ্ট্য যেগুলো থাকে এই দিকগুলো দেখে শুনে তারা কালেকশন করবে। আর জার্সি গরু আসলে ভালো গরু, এর রোগ বালাই খুব কম হয়, বাংলাদেশের ওয়েদারে খুবই ভালো, খুব ভালো। তারপরে এগুলো প্রজনন ক্ষমতাও ভালো থাকে, জার্সি অনেক ভালো, এগুলো অরিজিনাল যেগুলো জার্সি হয় আসলে এগুলো খুব ভালো মানের গরু হয়। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন, আমরা স্ক্রিনে দিয়ে দেব। আচ্ছা, ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শকদের সালাম দিয়ে আসসালামু আলাইকুম। তারা ভালো থাকুক, যে যেখানে থাকুক।